অবশেষে গ্রেফতার হয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। গ্রেফতার হওয়ার আগে সমর্থকদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন তিনি। এতে তিনি বলেছেন, অনাকাঙ্ক্ষিত রক্তপাত এড়াতে তদন্তকারীদের সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভিডিও বার্তা ছড়ানোর পরপরই তাকে গ্রেফতার করে দুর্নীতি তদন্ত অফিসে নিয়ে যাওয়া হয়। 15 জানুয়ারি ভোরবেলা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে নিজের সরকারি বাসভবন থেকে অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে গ্রেফতার করা হয়। অভিশংসিত হলেও তিনি সিওলে 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশটির প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বাসভবনে অবস্থান করছিলেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক আইন জারির ঘটনায় ইয়ন সুক ইলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত চলছে। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে ইয়ন সুক ইলই প্রথম প্রেসিডেন্ট যিনি ক্ষমতাসীন থাকা অবস্থায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার হলেন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইয়নের বাড়ির আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনী ও দুর্নীতি দমন সংস্থার কর্মীরা অবস্থান নিয়েছিলেন। এই খবর প্রচারিত হওয়ার পরই 15 জানুয়ারি রাতেই সেখানে জড়ো হতে থাকেন ইয়নের সমর্থকরা। ভোরবেলা তাকে গ্রেফতারের সময় পুলিশ সদস্যদের সঙ্গে ইয়নের সমর্থকদের কিছুটা ধস্তাধস্তিও হয়, তবে বড় কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। 2024 সালের 3 ডিসেম্বর রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে রাষ্ট্রবিরোধী শক্তিকে সমূলে উৎখাতের কথা বলে হঠাৎ করেই সামরিক আইন জারির ঘোষণা দেন ইয়ন। তার এই ঘোষণায় পুরো দক্ষিণ কোরিয়া স্তম্ভিত হয়ে যায়। পরে প্রবল বিরোধিতার মুখে সামরিক আইন প্রত্যাহারে বাধ্য হন প্রেসিডেন্ট। কিন্তু তার এই পদক্ষেপে দক্ষিণ কোরিয়া কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর রাজনৈতিক সংকটে পড়ে। গণতান্ত্রিক সাফল্যের গাথা রচনাকারী দক্ষিণ কোরিয়ার অর্জিত সুনাম নষ্ট হওয়ার হুমকি তৈরি হয়। বিরোধী দলের অভিশংসয় প্রস্তাবের মুখে পড়েন ইয়ন। প্রথম দফা অভিশংসয়ের পর 2024 সালের 14 ডিসেম্বর ইয়নকে বরখাস্ত করে দেশটির সাংবিধানিক আদালত। তবে দায়িত্ব ও ক্ষমতা হারালেও জটিল আইনি প্রক্রিয়ার কারণে এখনও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের পদে আছেন ইয়ন সুক ইয়োল।